সোশ্যাল মিডিয়ায় দেখবেন 2015 সালে এই জাতীয় সড়কেই এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল রানীর বাজারের শ্রমিক। আমার এখনো মনে আছে, বামফ্রন্ট সরকারের প্রশাসন কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমে এই শ্রমিকটাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছিল। এটা হচ্ছে প্রশাসনের তৎপরতা, এটা হচ্ছে প্রশাসনের আন্তরিকতা। একটা 2015 সাল, আরেকটা হচ্ছে 2025 সাল। আমি শুধু বলবো পার্থক্যটা একবার বিচার করুন। বামফ্রন্ট সরকারের প্রশাসন যদি একজন শ্রমিককে উদ্ধার করতে পারে, বাঁচাতে পারে, 7 ঘন্টা সময় পেয়েও বিজেপি সরকারের প্রশাসন এই শ্রমিকটাকে বাঁচাতে পারলেন না। আমাদের রাজ্যের এই যে বধির সরকার, নিগম্বা সরকার, এই সরকারের ঘুম ভাঙানোর জন্য কর্মসূচি জরুরি ভিত্তিতে আমাদের রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত পরিবহন শ্রমিকরা গতকাল থেকে রাস্তায় নেমেছে। আপনারা লক্ষ্য করবেন, আমাদের রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কোনো অবশিষ্ট নেই। যারা প্রতিদিন আগরতলা শহরে বড় বড় হোর্ডিং দিয়ে, ফ্ল্যাক্স দিয়ে প্রচার করে, যারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ে, কখনো প্রধানমন্ত্রীর সাথে, কখনো সড়ক উন্নয়ন মন্ত্রীর সাথে, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, ডাবল ইঞ্জিনের সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার, টাকা নাকি এখন ব্যাংকের মাধ্যমে না, কোটি কোটি টাকা কলসি করে আগরতলা শহরে আসে দিল্লি থেকে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আজকে যে রাস্তায় নামলাম, আমাদের জীবন অভিজ্ঞতা থেকে বলছে, আপনারা যারা আমাদের কথা শুনছেন, আপনাদের কাছে আহ্বান থাকবে, আমাদের রাজ্যের জাতীয় সড়কগুলো একবার ঘুরে আসুন। এদিকে খোয়াই দিয়ে যদি যান, এদিকে জাতীয় সড়ক তেলিয়ামোড়া দিয়ে যদি যান, যারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন করছে জাতীয় সড়কের গল্প, যারা প্রতিদিন বাজার গরম করছে, এ রাজ্যকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রশাসন আজকে বধির, মুখ বন্ধ করে বসে আছে, চোখ বন্ধ করে বসে আছে। রাস্তা না খাড়া খন্ড আপনি বুঝতে পারবেন না, ধানের জমি না রাস্তা বুঝতে পারবেন না। পরিবহন শ্রমিকদের আজকে জীবন উৎসাগত, প্রাণ হাতে নিয়ে তাদের গাড়ি চালাতে হচ্ছে। এখানে অটো শ্রমিকরা আছে, তাদের অভিজ্ঞতা শুনবেন। এখান থেকে 10 কিলোমিটার দূরে, আগরতলা শহর থেকে 5 কিলোমিটার দূরে আপনি মধুপুর, কাঁঠালতলি যেতে পারবেন না, আপনি ওদিকে নরসিংগড়ের এদিকে যেতে পারবেন না, পাড়ার দিকে রাস্তাগুলো ভেঙে চৌচির হয়ে আছে। এখান থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূর ওই দুর্যোগনগর, নতুন নগর যাওয়ার রাস্তা ভেঙে চৌচির হয়ে আছে। আমি কথা বাড়াবো না, রাজ্যের শ্রমজীবী মানুষকে নিজের জীবন হাতে নিয়ে আজকে রাস্তা পারাপার করতে হচ্ছে, গাড়ির স্টিয়ারিং ধরতে হচ্ছে। তারই ফলশ্রুতি হচ্ছে গত পরশুদিন তেলিয়ামোড়া ট্রাক শ্রমিকের দুর্ঘটনা, রাতের অন্ধকারে দুর্ঘটনা। আর্তনাদ করলেন, শুনেছেন, মানিকদা শঙ্করদা বলেছেন। কোন প্রশাসন? আমরা আপনাদের কাছে প্রশ্ন করে দিতে চাই। অনেকেই রাজনীতির গন্ধ শুকবেন না। বন্ধু, আমরা রাজনীতি করার জন্য এখানে আসিনি। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন 2015 সালে এই জাতীয় সড়কেই এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল রানীর বাজারের শ্রমিক। আমার এখনো মনে আছে, বামফ্রন্ট সরকারের প্রশাসন কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমে এই শ্রমিকটাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছিল। এটা হচ্ছে প্রশাসনের তৎপরতা, এটা হচ্ছে প্রশাসনের আন্তরিকতা। একটা 2015 সাল, আরেকটা হচ্ছে 2025 সাল। আমি শুধু বলবো পার্থক্যটা একবার বিচার করুন। বামফ্রন্ট সরকারের প্রশাসন যদি একজন শ্রমিককে উদ্ধার করতে পারে, বাঁচাতে পারে, 7 ঘন্টা সময় পেয়েও বিজেপি সরকারের প্রশাসন এই শ্রমিকটাকে বাঁচাতে পারলেন না। শুধু ট্রাক শ্রমিকের কথা না, গোটা রাজ্যে আজকে শ্রমজীবী মানুষের জীবন বিপন্ন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, ওই দেওয়ান বাজারে
বিশ্রামগঞ্জে গত পরশু দিনের ঘটনা, কি অন্যায় করেছে বাস চালায় যারা, কি অন্যায় করেছে ছোট গাড়ি চালায় যারা, তাদের উপর বিনা নোটিশে আক্রমণ। এই আক্রমণ হওয়ার একটাই কারণ, এখন পুলিশকে মানুষ ভয় পায় না, প্রশাসনকে মানুষ ভয় পায় না, অফিসারদের মানুষ ভয় পায় না। মন্ডলের রাজত্ব গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে, মন্ডলের রাজত্ব গোটা রাজ্য জুড়ে কায়েম করছে। আপনারা সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ যারা দেখেন তারা দেখবেন, এখন প্রশাসনের রাজত্ব না, ডিএম রাজত্ব করতে পারে না, এসডিএম রাজত্ব করতে পারে না, তহসিলদারের কোনো ভূমিকা নেই, বিডিওর কোনো ভূমিকা নেই, থানার ওসি সাহেবের কোনো ভূমিকা নেই, এসপি সাহেবের কোনো ভূমিকা নেই। চোরাইবাড়িতে পুলিশকে মারছে, পুলিশ জামা খুলে দেখাচ্ছে কি মার খেয়েছে, লজ্জায় ত্রিপুরাবাসী হিসাবে মাথা হ্যাট হয়ে যায়। আমাদের বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভার দীর্ঘদিনের একজন মন্ত্রী এখানে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে দেখবেন এমন ঘটনা ত্রিপুরা রাজ্যে আগে ঘটেছে কিনা। যদি ঘটে থাকে আমরা সরকারের বিরুদ্ধে একটা কথা বলবো না। পুলিশ মার খেয়ে চিৎকার করছে, কারা মারছে? সমাজদ্রোহীরা, মন্ডলের নেতারা, বিজেপির পতাকাধারীরা। এই হচ্ছে আজকে রাজ্যের চেহারা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই রাজ্যের চেহারা পরিবর্তন করতে পারে একমাত্র সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষ পারে রাজ্যের এই অবস্থার পরিবর্তন করতে। ট্রাক শ্রমিকের মৃত্যুর পর আমরা দেখেছি হাজার হাজার মানুষ ওই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। আপনাদের কাছে আমরা অনুরোধ করব, শুধু সোশ্যাল মিডিয়ায় সরব করে, শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে লিখে এই সরকারের হুঁশ ফেরানো যাবে না, এই সরকারকে সতর্ক করা যাবে না। এই সরকারকে যদি সতর্ক করতে হয়, আমাদের রাজ্যের মানুষের জীবন সম্পত্তি যদি রক্ষা করতে হয়, আমাদের রাজ্যের মানুষকে যদি বাঁচাতে হয়, একটাই রাস্তা, রাস্তায় নেমে লড়াই করতে হবে। এই কাজ আমরা লাল ঝান্ডা হাতে নিয়েছি। কখনো বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে, কখনো স্মার্ট মিটারের প্রতিবাদে, কখনো জলের বর্ধিত কর প্রত্যাহারের প্রতিবাদে, কখনো দুধের দাম কমানোর প্রতিবাদে, কখনো ভাঙ্গা রাস্তা মেরামত করার দাবিতে, কখনো মন্ডল রাজ কায়েমের বিরুদ্ধে আমরা আইন শৃঙ্খলা ফেরানোর দাবিতে রাস্তায় নেমে লড়াই করছি। আপনাদের কাছে আহ্বান করব, চলুন হাতে হাত মিলিয়ে এই লড়াইকে জোরদার করে, এই লড়াইকে আরো বেশি তেজি করে আমাদের রাজ্যের যে বধির প্রশাসন, আমাদের রাজ্যের যে নিষ্কম্য প্রশাসন, এই প্রশাসনকে হুঁশ ফেরানোর জন্য সবাই মিলে ভূমিকা গ্রহণ করি, সবাই মিলে রাজ্যে নতুন সকাল ফিরিয়ে আনার জন্য দায়িত্ব গ্রহণ করি। এই আবেদন আপনাদের কাছে রেখে আমরা যে ডিএম সাহেবের কাছে মেমোরেন্ডাম দিয়েছি, ডিএম সাহেব আমাদের কথা দিয়েছেন এই মেমোরেন্ডাম উনি ডিজাস্টার ম্যানেজমেন্টের অধিকর্তার কাছে পাঠাবেন। আমরা তদবির করব, আমরা যোগাযোগ রাখবো, আমরা দাঁড়িয়ে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই। আমাদের শ্রমিক আন্দোলনের বন্ধুরা সিদ্ধান্ত করেছে খুব অল্প সময়ের নোটিশে কাঞ্চনপুরের লালজুড়িতে, লালছড়ায় তার বাড়িতে আমরা সেখানে যাব, তার সাথে আমরা সাক্ষাৎ করব পরিবারের মানুষের সাথে। আমরা এই পরিবারটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ডিএম সাহেব সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তা ব্যক্তিদের সাথে আমাদের যোগাযোগ বৃদ্ধি করে এই শ্রমিক বন্ধুটিকে সরকারের আরো বেশি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য আমরা আমাদের লড়াই জারি রাখবো। আপনাদেরকে আমরা পাশে চাই, এই আবেদন রেখে